নমস্কার সবাইকে। এখানে আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের বাইরে দুটো মন্দির ঘুরতে। তো একটা হচ্ছে আপনার দেভেয়া কেভ টেম্পল, আর একটা হচ্ছে কৈলাসগিরি। তো আমরা এখানে সকাল সকালে একটু বেরিয়ে পড়েছিলাম। ওই কারণে কী হয়েছে যে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো এখানে আমি চলে এসেছিলাম একটা কানাডা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে দুজনেই। তো এখানে আমরা নিয়েছিলাম ধোসাটার নাম হচ্ছে ধাবনগিরি বান্নে ধোসা। সত্যি কথা বলতে এখানে যে আলু স্টাফিংটা দিয়েছিল, দেখতেই পাচ্ছেন মনে হবে শুধু আলু মাখা। তো আমি না প্রথমে ভেবেছিলাম কী স্বাদ হবে, ধোসাটা কিন্তু প্রথমবার খেয়েছি, আর সত্যি বলতে তো খেতে ভালো লেগেছে কি বলবো। তো ভাবছি আপনাদের সাথে একদিন শেয়ার করব। তারপর ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম এই সুন্দর সুন্দর ভিউ দেখতে। তো এখানে চলে এসেছি দেভেয়া কেভ টেম্পলে। তো আমি একটা শর্ট ভিডিও আপনাদের সাথে বলেছিলাম যে মন্দিরটা হচ্ছে আপনার 300 থেকে 400 বছরের পুরনো। এখন আমরা দুজনে মন্দিরের ভিতরে ঢুকছি। আর মন্দিরটা কিন্তু চারিদিকে পাহাড় আছে, আর মাঝখানে কিন্তু মন্দিরটা খুব সুন্দর ছিল। তাই এখানে দেখছিলাম যে অনেক রকম দেব দেবীর মূর্তিও ছিল। এখানে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহাড়কে কেটে কেটে হয়েছে। তো চলে এসলাম মন্দিরের ভিতরে। তো এখানে আমি কিন্তু বলতে গেলে যে যতগুলো মূর্তি ছিল সবগুলোকে চিনি না, মানে ঠাকুরগুলোকে বুঝতে পারছিলাম না। কারণ আমি দেখেছি যে আমাদের ওখানে ঠাকুরের মূর্তি একরকম হয়, এখানে আরেক রকম হয়। তো ওখানে একটা আঙ্কেল ছিল, উনি বলে দিচ্ছিলেন যে কি এগুলো ছিল যজ্ঞকুণ্ড, যখন ওখানে পুজো হয় তো তখন ওখানে যজ্ঞকুণ্ডতে যজ্ঞ হয়। তো ওখানে যিনি ছিলেন সেখান তিনি আমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এইটা ছিলেন ওখানের মহারাজজি। আর ছিল এখানে ভগবান বিষ্ণু যে 10 অবতার নিয়েছিলেন সেই 10 অবতারের মূর্তি পরপর। তো আরেকটা জিনিস যে ওখানে কানাডাতে লেখা ছিল, তো ওই জন্য আমি বুঝতে পারছিলাম না, যে কিছু কিছু বুঝতে পেরেছি যে এগুলো ভগবানের মূর্তি। তো মানে যেমন হয় না আমাদের এখানের মূর্তি কিন্তু সত্যি কথা একরকম, ওখানের মূর্তি আরেক রকম। তাই একটু চিনতে কষ্ট হচ্ছিল। তো ওনাকে বলতে উনি আমরা যে নামে ডাকি ওনারা একটু অন্য নামে ডাকেন, সেই নামগুলো ওনারা বলছিলেন আমাদেরকে। তো এটা ছিল নরসিংহ দেবীর মূর্তি। এটা ছিল মানে মৎস্য রূপে যে ভগবান মূর্তিটা নিয়েছিলেন ওই রূপটা। আর এখানে একটা ওই যজ্ঞকুণ্ডটা তো করাই ছিল, আপনাদেরকে দেখালাম তখন। আর এখানে ছিলেন নরসিংহদেব আর মাতা লক্ষ্মী মাতা। এখানে ছিল পরশুরাম, শ্রীরাম, এই মূর্তিটি হচ্ছে বলরাম, আর সবার লাস্টে ছিল শ্রীকৃষ্ণ। তো আমি সত্যি কথা এখানে যতগুলো মূর্তি চিনতে পেরেছি বা যতগুলো আমাকে বলেছিল মনে আছে, আমি সেগুলোকে আপনাদের সাথে সব শেয়ার করলাম। সত্যি কথা মন্দিরটার ভিতরটা খুব সুন্দর এবং খুব
খুবই মানে মনে হবে না যে এটা 200-300 বছরের পুরনো, মনে হবে হ্যাঁ এই কিছুদিন আগে হয়েছে হয়তো কোনো নতুন কোনো মন্দির। আর ভিউটা সত্যি বলতে খুবই অসাধারণ ছিল। তো এখানে ছিল নরসিংহদেব আর মাতা লক্ষ্মীজি। তো ওর ভিতরেও একটা নরসিংহদেবের মূর্তি ছিল, তো ওটা ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিও করিনি। আর এটা ছিল বাইরের ভিউটা। সত্যি কথা বলতে ভিউটা একবারে অসাধারণ। মানে কেউ যদি যেতে চান, ওখানে পাশাপাশি আপনার 3টে মন্দির আছে, একসাথে ঘুরে নিতে পারেন। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবেন নতুন একটা গল্প নিয়ে।